তৃণমূল কাউন্সিলরের স্বামী প্রাক্তন পুরপ্রধান তার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষায় ছিলেন এলাকার মহিলারা, কিন্তু সিসিটিভিতে আগেই বিক্ষোভরত মহিলাদের ছবি দেখতে পেয়ে আর বাইরে বেরোনোর ঝুঁকি নিতে পারেননি ওই কাউন্সিলরের স্বামী তথা প্রাক্তন পুরপ্রধান। যখন তিনি দেখছেন যে প্রমীলা বাহিনী একেবারে ক্ষিপ্র হয়ে ঝাঁসি কি রানী মূর্তি ধারণ করেছেন, তখন ওই প্রাক্তন পুরপ্রধান তিনি বুঝতে পেরেছেন যে হাল এবারে খারাপ হতে চলেছে। তাই মানে কেটে পড়ি, আগে হ্যাঁ সেটাই করেছেন, পেছনের দরজা দিয়ে পালিয়েছেন। বিক্ষোভকারী মহিলাদের ক্ষোভ বিন্দুমাত্র কমেনি। আবাস যোজনার টাকা পাইয়ে দেওয়ার নামে কাটমানি নিয়েছিলেন ওই প্রাক্তন পুরপ্রধান। টাকার অঙ্কটাও নেহাত কম নয়, একজন উপভোক্তার কাছ থেকে প্রায় 25,000 টাকা করে নেওয়া হয়েছিল বলে অভিযোগ। দীর্ঘদিন কেটে গেলেও সেই টাকা ফেরত না পাওয়ায় ক্ষুব্ধ বাসিন্দারা ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তার স্বামী তথা প্রাক্তন পুরপ্রধানের বাড়ির সামনে বিক্ষোভে সামিল হন। বিক্ষোভকারীদের দাবি, ঘর দেওয়ার আশ্বাস দিয়ে টাকা নেওয়া হলেও অনেকেই এখনো প্রকল্পের সুবিধা পাননি, তাই কাটমানির টাকা অবিলম্বে ফেরত চাই। ফেরত না দিলে হাল খারাপ হবে। মহিলাদের রণংদেহী মূর্তিটা দেখুন একবার ওই প্রাক্তন পুরপ্রধানের বাড়ির সামনে। সিউড়ির 15 নম্বর ওয়ার্ডে স্থানীয়দের একেবারে উত্তেজনা, সেই মুহূর্তের ছবি দেখালাম। আবাস যোজনার কাটমানি ফেরতের দাবিকে কেন্দ্র করে এই উত্তেজনা সৃষ্টি। আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে একাধিক উপভোক্তার কাছ থেকে প্রায় 25,000 টাকা করে নেওয়া হয়েছিল। দীর্ঘদিন কেটে গেলেও সেই টাকা ফেরত না পাওয়ায় ক্ষুব্ধ বাসিন্দারা ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের স্বামী তথা প্রাক্তন পুরপ্রধান প্রবীর ওঝার বাড়ির সামনে বিক্ষোভে সামিল হন। বিক্ষোভকারীদের দাবি, ঘর দেওয়ার আশ্বাস দিয়ে টাকা নেওয়া হলেও অনেকেই এখনো প্রকল্পের সুবিধা পাননি, তাই কাটমানির টাকা অবিলম্বে ফেরত দেওয়ার দাবি জানিয়ে তারা কাউন্সিলরের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার পরিবেশ তৈরি হয়। পুলিশকে রীতিমতো বেগ পেতে হয় ওখানকার ক্ষিপ্র মহিলাদের বোঝাতে। দেখুন পুলিশ কিভাবে কসরত করছে। বিক্ষোভকারীরা কি বলছেন শোনাবো, এরকমই বিক্ষোভকারীদের বক্তব্য। মুখ্যমন্ত্রীর ওপর ভরসা নেই, তাহলে পুলিশ কেন কিছু করবে না বলছেন? টাকা কি ফেরত দিচ্ছিল? আপনাদের কাছে টাকা নিয়েছে? যারা বাসন্ত দেখায় তাদের কাছে টাকা নিয়েছে, অথচ যারা সরকারি চাকরি করে একতলার উপরে দোতলা নিচে তাদের কাছে কোনো টাকা নেয়নি। তাদেরকে ডেকে আনে, আমরা প্রমাণ করে দিতে পারি। সে নিচে মুখে বলেছে যে আমাদের কাছে টাকা নেয়নি। আমি জবা মণ্ডলকে ডেকে এখন তুলে নিয়ে আসবো, ধরে নিয়ে আসবো। আপনাদের কাছে কাটমানি নিয়েছে? হ্যাঁ, আমাদের কাছে নিয়েছে। আজকে কি করছেন আপনারা? কি করছেন এখানে এসে? আমরা ওটাই বলতেছি, এক জায়গায় দুই নিয়ম কি করে হয়? একজন টাকা দেবে, একজন দেবে না, তাহলে কি করে দুই নিয়ম হয়? নিয়ম হলে সবার জায়গায় সমান। কারা টাকা দেয়নি? স্থানীয়দের অভিযোগ, যদিও সেই অভিযোগের সত্যতা আজ তাক বাংলা যাচাই করেনি। আমার সহকর্মী শান্তনু হাজরা এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। সিউড়িতে মহিলাদের বিক্ষোভ প্রদর্শন, আর এই বিক্ষোভ প্রদর্শনের ভিডিও সিসিটিভিতে দেখে একেবারে সরাসরি চম্পট দিলেন 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। এমনটাই অভিযোগ আনছেন যে বিক্ষোভ প্রদর্শনকারী যে মহিলারা রয়েছে তারা কি বিষয়ে বিক্ষোভ করেছে এবং কেন। দেখা গিয়েছে বাংলায় পরিবর্তনের পর রীতিমতো সকল আম জনতা বিভিন্নভাবে কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায় বাংলা জুড়ে, বাংলার জেলা জুড়ে, জেলার শহর এবং পুরসভা এবং পঞ্চায়েত ভিত্তিক একেবারে নিম্ন স্তরেও কিন্তু বিভিন্ন ক্ষোভ বিক্ষোভ উঠে আসছে। বিক্ষোভের কারণ হচ্ছে যে তৎকালীন সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকার, তৃণমূল দল, সেই তৃণমূল দলের পুরসভা হোক
বা বিধায়করা হোক, তার সভাপতিরা হোক বা তার অঞ্চল সভাপতি হোক, যা বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে, এমনটাই অভিযোগ আনছে বারবার বাংলার আম জনতা। বাংলার আম জনতা বারবারই ক্ষোভ বিক্ষোভে তার চিত্র কোথাও দেখা গিয়েছে ডিম থেরাপি, বিভিন্ন চিত্র কিন্তু বারবার উঠে এসেছে। এবার ঘটনা হচ্ছে বীরভূম জেলার সিউড়ি পুরসভার 15 নম্বর ওয়ার্ডের ঘটনা, যেখানে দেখা যাচ্ছে যে একদল মহিলা, তারা কিন্তু কোনো রাজনৈতিক সংগঠনের তরফ থেকে যায়নি, তারা কিন্তু এলাকার স্থানীয় মহিলারা। সেই মহিলারা তাদের দাবি রয়েছে যেই 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অজয় করের বিরুদ্ধে, অজয় কর যে আবাস যোজনা, যে আবাস যোজনাকে কেন্দ্র করে নানান দুর্নীতি হয়েছে, সেই আবাস যোজনার দুর্নীতির 25,000 টাকা করে তারা কেন তাদের কাছ থেকে নিয়েছিল, সেই জবাব এবং সেই 25,000 টাকা ফেরতের দাবিতে তারা কিন্তু তার বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করে। তবে এই মহিলাদের একাংশের দাবি রয়েছে, বক্তব্য মন্তব্য রয়েছে। তারা বলছে যে বিক্ষোভ দেখানোর আগে তারা কিন্তু দেখেছে যে এই বাড়িতে 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অজয় কর তিনি কিন্তু উপস্থিত ছিলেন। তার বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। সেই সিসিটিভির ক্যামেরায় তিনি যখন দেখতে পান যে মহিলারা, স্থানীয় মহিলারা, পুরসভার মহিলারা যখন তার বাড়িতে আসছে বা তার বাড়িতে বিক্ষোভ প্রদর্শন দেখাচ্ছে, সেই মুহূর্তে তিনি কিন্তু ওই সিসিটিভি ফুটেজ দেখে সামনের দরজায় তালা লাগিয়ে পিছন দরজা দিয়ে কিন্তু চম্পট দিয়েছে, এমনটাই বিক্ষোভ প্রদর্শনকারী যে মহিলারা রয়েছে সেই মহিলারা কিন্তু অভিযোগ করছে। অন্যদিকে দেখা গিয়েছে যে বাংলার বীরভূমেও সফরে এসছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বিভিন্ন সুরে, কখনো কাজল কখনো কেষ্ট, এই দুই রাজনেতার মুখে এবং এদের তৃণমূলের সকলের মুখে কিন্তু বারবার শোনা গিয়েছে আবাস যোজনা নিয়ে। এই আবাস যোজনা নিয়ে তারা কিন্তু বারবার কেন্দ্রীয় সরকারকে তোপ দেখেছেন। অন্যদিকে ভারতীয় জনতা পার্টি আবাস যোজনাকে নিয়ে তারা একরাশ ক্ষোভ প্রকাশ করেছে। তারা বলেছে যে এই আবাস যোজনার নাম পরিবর্তন করেছে বাংলার সরকার। এই আবাস যোজনার নাম কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা। প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিন্তু এই বাংলার আম জনতার জন্য সেই উন্নয়ন প্রকল্প খাতে দেওয়া হয়। সেই উন্নয়ন প্রকল্প একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে নিয়ে নাম হাইজ্যাক করেছেন, এরকমও অভিযোগ উঠেছে। তো সেই আবাস যোজনা প্রকল্প নিয়ে আবারও সরগরম বীরভূমের সিউড়ি পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে, যেখানে দেখা যাচ্ছে যে মহিলারা স্পষ্ট দাবি করছে যে সরকারি প্রকল্পের দেওয়া টাকা কেন তৃণমূল কাউন্সিলর তাদেরকে দিতে হয়েছিল। সেই মহিলারা ঐক্যবদ্ধ হয়ে তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করে। সাথে সাথে তারা বলে এই বিষয় নিয়ে তারা বৃহত্তর আন্দোলনও করে তুলবে। সাথে সাথে তারা কিন্তু এই যে 25,000 টাকা ফেরত তারা না দিলে এই 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে বিরুদ্ধে কিন্তু আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এই মুহূর্তে সিউড়ির আমজনতার মনেও বেশ বড় অক্সিজেন পেয়েছে, কারণ সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি কিন্তু এই মুহূর্তে উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রিত্ব পদ গ্রহণ করেছেন। তো রীতিমতো বলা যেতেই পারে সিউড়ি পুরসভার মহিলারা একেবারে অ্যাক্টিভ মুডে। তারা কিন্তু 25,000 টাকা যাদের কাটমানি নেওয়া হয়েছিল সেই কাটমানি ফেরতের দাবিতে পুরসভা কাউন্সিলের বাড়ি ঘেরাও করেছে এবং তারা কিন্তু বৃহত্তর আন্দোলনে যাবে বলে হুঁশিয়ারিকে দিয়েছে। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।